সালাত গুরুত্বপূর্ণ আমল। মুসলমানদের শায়ের দৈনিক 5 বার আল্লাহ তাআলার দরবারে হাজিরে দেওয়া, ধনী গরিব, কালো ধলা, সকল বর্ণের মানুষ, সকল শ্রেণীর মানুষের উপরে সর্ব অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। আমরা এক পর্যায়ে আলোচনা শুনতেছিলাম যে আল্লাহ রসুলকে বলতেছিলেন আল্লাহ তাআলা যে আপনি নামাজ পড়ুন, রিজিকের ফিকির আপনি করেন না, রিজিক তো আমি আল্লাহ তাআলা দান করি। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তো রিজিক বন্টনকৃত। রিজিক বান্দাকে এইভাবে তালাশ করতে থাকে যেইভাবে মউত বান্দাকে তালাশ করে। অর্থাৎ মউতের হাত থেকে যেরকম মানুষ বাঁচতে পারে না, তেমনি ভাবে রিজিকের থেকেও মানুষ বাঁচতে পারে না। কারো ভাগ্যে যদি কোনো কিছু থাকে, কোনো রিজিক যদি কারোর ভাগ্যে থাকে, তাহলে সে যে জায়গায় থাক, যেভাবেই থাক না কেন, ওই রিজিক তার কাছে পৌঁছে দেবে, রিজিক তাকে তার কাছে টেনে নিয়ে নেবে। এই জন্য রিজিকের প্রেশারি করে লাভ নাই। বাকি রিজিককে কি করা, তাড়াহুড়ো না করে হালাল পন্থায় গ্রহণ করা। কারণ কাল কিয়ামতের ময়দানে এই রিজিকের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমি 1 টাকা হোক, এই টাকাটা কই থেকে আনছি আর কই ব্যয় করছি, হিসাব কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব না দিব, একটা কদম বাড়ানোর ক্ষমতা আমার থাকবে না। এই টাকাটা আমি কিভাবে আয় করছি আর কই ব্যয় করতেছি, হিসাব পাই টু পাই আল্লাহ তাআলাকে দিতে হবে। এই জন্য খাম করে হালাল ছেড়ে হারামের ভিতরে যাইয়া কোনো লাভ নাই। কারণ আমার খামের কারণে হতে পারে আমার হালাল রিজিক হারামে পরিণত হয়ে যাবে। হালাল রিজিক কিসে পরিণত হয়ে যাবে? হারাম।